রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শীত চলে গিয়ে গরম পড়েছে, হালকা হালকা গরম, হালকা হালকা শীত। তার জন্য আমি কাঁচা টমেটো দিয়ে আর মৌরলা মাছের টক বানাবো। দেখুন বন্ধুরা, মৌরলা মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। টমেটো এইভাবে কেটে নিয়েছি, কিছুটা আলু এইভাবে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এবারে আমি মূল রেসিপিতে চলে যাব। বন্ধুরা, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এই টমেটো আর মৌরলা মাছের টকটা দারুণ লাগে। এখানে মৌরলা মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। মাথা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে এবারে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন, কড়াইটা আমার আগের থেকেই গরম হয়ে গিয়েছিল। আমি ঝটপট দেখিয়ে দেবো আজকের রেসিপি মৌরলা মাছের টক। দেখুন, এইভাবে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এই হালকা শীতে হালকা গরমে এই টক খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা, এই কাঁচা টমেটো দিয়ে আর মৌরলা মাছ দিয়ে। দেখুন, মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, কড়াইটা আমার খুব গরম হয়ে গিয়েছিল, তার জন্য দেখুন সঙ্গে সঙ্গে মাছের কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এই টমেটোর টক আমি খাবো না, কেননা আমার শরীর খারাপ। বাড়ির সবাই খাবে, ওই জন্য আমি একটু অল্প করেই বানাচ্ছি। দেখুন, এইভাবে মাছগুলোকে একটু উল্টে তেলতে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি টমেটোর টকটা বানাবো। তোমরা চাইলে আলু ভেজেও দিতে পারো, আলু নাও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে একটু আলু পছন্দ করে, তার জন্যে আমি একটু আলু দিই। আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে মাছগুলো আমি এইভাবে সব তুলে নিচ্ছি। দেখুন, একদম অতি সহজে আজকের একটা কাঁচা টমেটো দিয়ে টকটা বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু দেখুন রসুন দিয়ে দিলাম। অবশ্যই একটু রসুন দেবে, একটু কুচিয়ে, খেতে দারুণ লাগবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা চাইলে নিরামিষও বানাতে পারো, কিন্তু এইভাবে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর রসুন কুচিয়ে দিয়ে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এর মধ্যে এবারে আমি অল্প সামান্য দেখুন লবণ দিয়ে দিলাম। একদম অন্যরকমভাবে এই টকটা আজকে আমি বানিয়ে দেখাবো। তারপরে আমি এর মধ্যে ফোড়নে আমি আবারও একটু সর্ষে দিয়ে দিলাম। এই সর্ষে দিলে দুর্দান্ত খেতে লাগে। সর্ষেটা আগে পরে দিতেই পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি একটু পরে দিলাম যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এবারে আমি একটুখানি আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বাড়িতে আমার শরীর খারাপ বলে এখন কিছুদিন বাটা মশলা এই তরকারি হচ্ছে। আমি এটা বাটা মশলা দিয়েই বানাবো, আর বাটা মশলা দিয়ে বানালে খেতে দারুণ লাগে। আবারও একটু এর মধ্যে লবণ দিয়ে টমেটোটাকে একটু নরম করে নেব। অল্প সামান্য তোমাদের প্রয়োজন মতো লবণ দিয়ে দেবে। আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। পুরা ঢাকা খুলে আমি দেখে নেব কেমন হয়েছে। দেখুন, টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে গিয়েছে, আরও একটু নরম হওয়ার অপেক্ষা করব। এই যে টমেটোর টকের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার মিস্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, আর একটু আমি একটু নরম হতে দেবো, আবারও একটু ঢাকা দিয়ে দেবো। আবারও আমি ঢাকা খুলে 5 মিনিট পরে দেখে নেব টমেটোটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে টমেটোটা। এখানে আমি এবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে
হলুদটা আমি একটু পরেই দেব, কেননা টকের মধ্যে প্রথমেই হলুদ দিলে আর গলতে চাইবে না। ওই জন্য দেখুন এখানে আলুগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এইভাবে বাড়িতে একবার হলেও টক বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আজকের রেসিপি পুরো অন্যরকম। এখানে তোমরা চাইলে ধনেপাতা কুচানোও দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু এখানে আমি ধনেপাতা পেস্ট করে নিয়েছি আর জিরে, মৌরি আর গোলমরিচ একসাথে আমি বেটে নিয়েছি বন্ধুরা, একদম কাঁচা। দেখুন একদম বাটা মশলা। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম, আরও একটু হালকা সামান্য 1/2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অবশ্যই এখানে একটু হলুদটা সব শেষে দিতে হবে। এখানে দেখুন আমি ধনেপাতা বাটা বেটে নিয়েছি, এখানে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আরও আমি ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। তারপরে আমি মাছগুলো এতে দিয়ে দেবো। দেখুন এই যে টমেটোর টকটা অনেকভাবে করে, কিন্তু আমি আজকে যেভাবে বানাচ্ছি এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। এই সবজিটা আমি একটুখানি অল্প সামান্য সরিষার তেল দিয়ে দেবো। অল্প সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন আর টকের মধ্যে একটুখানি চিনি দিলে টকটা খেতে আরও দারুণ লাগে, তার জন্য আমি অল্প সামান্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে ভালোভাবে নেড়ে নেব। দেখুন এইভাবে আমি নেড়ে নিয়েছি। এখানে সব কিছু বন্ধুরা এর মধ্যে আমি এবারে 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, এইভাবে দিয়ে দিলাম, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি মাছ টমেটোর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই এখানে চাইলে এইভাবে বানাতে গেলে একটু ধনেপাতা বাটা আর একটু সরিষার দেবে, তাহলে খেতে দারুণ লাগবে। এবারে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ছোটো বাটির 2 বাটি। ব্যাস এবারে আমি এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন টকটা কি দারুণ হয়েছে। এখানে আমি একটা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি, সব শেষে দিয়ে দিলাম। এখানে আর কোনো উপকরণ যাবে না, একদম আর একটু মাখে আসলে মাখা চাকা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও, অবশ্যই না টেনে একটু দেখে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ছোট্ট করে একটা মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। আমি এবারে নামিয়ে নেব। দেখুন একটা ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল, দেখে ভালো লাগলে একটু লাইক করো। এবারে আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি অতি সহজে মৌরলা মাছের কাঁচা টমেটো দিয়ে টকটাকে বানিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এই টকটা। এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। যদি ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। এইভাবে আমি আজকে বানিয়ে নিয়েছি কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের টক। সবাই